নিজে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, আবার বাড়িতে ফর্ম নিচ্ছেন। মমতা ব্যানার্জি এই সমস্ত করার বদলে উনি এসআইআরের ফর্ম ছিঁড়ে ফেলে দিন। পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতি এই পোড়া মুখ তৃণমূল কংগ্রেসকে আরও পোড়াতে সহযোগিতা করে। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেখানে প্রত্যাহত হয়েছেন। ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে রাজ্যের মানুষের সুরক্ষা তাকে অগ্রাধিকার দেয়, সেই নিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জ্ঞানেশ কুমারকে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিঠি লিখেছেন, বলেছেন যে এসআইআর বন্ধ করে দিতে বলেছেন। মানে প্রথমের দিকে বললেন যে এসআইআর হতে দেবো না, কমিশন ঘেরাও করব, এত বারবার ধরে এত তীব্র আক্রমণ। দেখুন, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির অবস্থানটা প্রথম দিন থেকে একটা দ্বিচারিতার অবস্থান। নিজে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, আবার বাড়িতে ফর্ম নিচ্ছেন। মমতা ব্যানার্জি এই সমস্ত করার বদলে উনি এসআইআরের ফর্ম ছিঁড়ে ফেলে দিন এবং বলুন আমি এসআইআরে অংশগ্রহণ করছি না। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেখানে প্রত্যাহত হয়েছেন। ফলে এই ধরনের নাটক করা বা খবরের জন্য খবর করানো আমার মনে হয় না এতে রাজ্যের অভ্যন্তরে এসআইআর প্রক্রিয়াতে কোনো প্রভাব পড়বে। উত্তরবঙ্গের কথা যদি আমরা ধরি, বারবার আক্রমণ করা হয়েছে, আপনিও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গত মাসে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের আগে যে উত্তেজনা তৈরি হবে, তার জন্য কি কেন্দ্রের কাছে নিরাপত্তার জন্য দাবি করবেন? দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা দেখবার দায়িত্ব নিশ্চিতভাবে রাজ্যের সরকারের। পরিস্থিতি যেদিকে যাবে এই সময়কালে ইসিআই তার একটা ভূমিকা পালন করবে। রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে রাজ্যের মানুষের সুরক্ষা তাকে অগ্রাধিকার দেয়, সেই নিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এসআইআর লিস্টে 56 লক্ষ ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে কী বলবেন? এই স্টেটমেন্ট ইসিআইয়ের থেকে আসুক, তারপরে আমি এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেব। আপনি একজন বিধায়ক রয়েছেন, বিধানসভাতে শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির পর তিনি যাবেন বিধানসভার মধ্যে। বিধায়ক হিসেবে কি প্রতিবাদ করবেন? কারণ যার বিরুদ্ধে এত চুরির অভিযোগ রয়েছে, যে 3 বছর বেশি সময় ধরে জেল খেটে এসছে, তার কি বিধানসভার মতো একটা জায়গার মধ্যে ঢুকতে দেওয়া উচিত? আরেকটা বিষয়, জেল থেকে কোনো চিঠি পাঠানো হয়নি বিধানসভায়, যে এই ব্যাপারে আমাদের পরিষদীয় দলের মিটিং হবে, সেখানে মাননীয় বিরোধী দলনেতাই সিদ্ধান্ত গ্রহণ করবেন আমাদের কৌশলের কি হবে এই ক্ষেত্রে। এবং এর সাথে সাথে এটা শুধু বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতি এই পোড়া মুখ তৃণমূল কংগ্রেসকে আরও পোড়াতে সহযোগিতা করবে। রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে, বিধায়ক শঙ্কর ঘোষ হিসেবে নয়, সাধারণ নাগরিক হিসেবে আপনি কি এই জিনিসটা মেনে নেবেন যে এত দুর্নীতি করেছে তাকে একটা সংবিধান বা জনপ্রতিনিধি হিসেবে দেখার, ওই চেয়ারে বসা? প্রথম কথা, আমি তো ফিরহাদ হাকিম সাহেবের মতন নয় যে আমরা যেখানেই যাই না কেন আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। ফলে সেই পরিচয়ের বাইরে আমরা ব্যক্তিগত মত রাখি না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।